আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি, তো আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম খামারবাড়িতে। একটা শিল্প মেলা হচ্ছে, যেটা তাঁত শিল্প মেলা। তো এখানে অনেক রকমের কালেকশন রয়েছে দেখলাম। তো ফার্স্টে আমি ঢুকেই যে স্টলটা দেখতে পাই, সেখানে পয়লা বৈশাখের অনেক কালেকশন রয়েছিল। আর সবগুলো দোকানেই হচ্ছে তাঁতের যে শাড়িগুলো রয়েছে সেগুলো বেশি তারা শো করেছে। মানে এগুলোই মূলত হচ্ছে তাঁত শিল্প মেলা যেহেতু, তো তাঁতের কালেকশন বেশি থাকবে অবশ্যই। এখানে আমাদের ঐতিহ্য এবং কারিগরি শিল্প এবং আনন্দের একটা মিলন মেলা ঘটেছে। তো আজকে আমি আপনাদের সাথে পুরো মেলা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে আসলে কী টাইপের জিনিসপত্র রয়েছে বা কেমন সব কিছু ইন ডিটেলসে থাকবে। আশা করি সবাই সাথেই থাকবেন। তাঁতের শাড়িগুলো মূলত হাতে বোনা, যেখানে প্রতিটি সুতার মধ্যে থাকে কারিগরের ভালোবাসা এবং যত্ন। এগুলো সাধারণত সুতি বা কটন দিয়ে তৈরি, যা এই গরম আবহাওয়ায় পরার জন্য খুবই উপযুক্ত একটা কাপড়। তাঁত শিল্পে সাধারণত রাসায়নিক রং এবং সিনথেটিক উপাদান কম ব্যবহার করা হয়, তাই এটি পরিবেশ বান্ধব। এটি শাড়িতে থাকে গ্রামীণ ঐতিহ্য, আমাদের ইতিহাস এবং সংস্কৃতি। তাঁত শিল্পে দেখা যায় যে বিভিন্ন এলাকার নিজস্ব ধরনের একটা ডিজাইন বা মোটিভ থাকে, যেমন ঢাকাই, জামদানি, কাঁথা বা ফুলপট্টি। উচ্চমানের হলেও তাঁতের শাড়িগুলো অনেক সময় তুলনামূলক অনেক কম প্রাইসেই পাওয়া যায় অন্য অন্য শাড়ির তুলনায়, তাই বলা যায় এটা খুবই সাশ্রয়ী। এই মেলাতে শুধু তাঁতের শাড়ি না, বিভিন্ন ধরনের শাড়িগুলো রয়েছে, জর্জেট, তারপর অর্গানজা ডিজাইনের শাড়িগুলোও রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের জর্জেট শাড়ি, যেগুলো খুবই সফট, যারা রেগুলার শাড়ি পরে তাদের পরার জন্য খুবই কমফোর্ট থাকে, কারণ ওইভাবে কুচি করার সময় ঝামেলায় পড়তে হয় না। তো এই টাইপের শাড়িগুলোও ছিল। এখানে অনেকগুলো হচ্ছে গ্রামীণ চেকের যে শাড়িগুলো রয়েছে সেগুলো শো করা হয়েছে। তো আশা করি যে মানে সবগুলো স্টলেই এরকমই থাকবে মনে হচ্ছে, যদিও আমি এখনও ফার্স্ট যে স্টলটাতে ঢুকেছি এইখানেই রয়েছে। এই দুটো শাড়ি আমার খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে স্কাই ব্লু কালার আর একটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটু। তো এই দুটো আমি দেখতেছিলাম। এখানে এসে আমার দাদির কথা খুব মনে পড়তেছিল। তো কারণ আমার দাদি সব সময় এই টাইপের যে শাড়িগুলো আছে, মানে তাঁতের যে একদম নরম শাড়িগুলো ছিল, ওইগুলো সবসময় পরতো সে একদম। মানে দাদি যতদিন বেঁচে ছিল, তো আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যতদিন দাদি বেঁচে ছিল সবসময় দেখতাম দাদি হচ্ছে তাঁতের শাড়িগুলো পরতো। একদম চিকন পাড়, এক কালার শাড়ি, কিন্তু তাঁতের। বের হয়ে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম, তখন খেয়াল করলাম এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড রয়েছে। তো আপনারা যদি কেউ চান যে বাচ্চাদের নিয়ে আসবেন, সেটাও কিন্তু আসতে পারেন, কারণ ঢাকায় কিন্তু ওইভাবে ঘোরার জায়গা থাকে না। বাচ্চারা সবসময় বোরিং একটা টাইম পাস করে রুমে থাকলে। দেখা যায় সবসময় ডিভাইস নিয়ে আছে, হয় টিভি দেখছে অথবা ফোন গেম খেলতেছে, এই টাইপের। তো আপনারা যদি চান যে কেউ বাচ্চাদের নিয়ে এখানে আসবেন, সেটা কিন্তু আসতে পারেন। যে শুধুই যে আপনাকে কিছু মেলা থেকে কিনতে হবে সেরকম কিছু না। তো আপনারা চাইলে আপনার বাচ্চাদের নিয়েও একটু সময় পাস করার জন্য আসতে পারেন বিকালে বা সন্ধ্যার দিকে। আমি একটু দুপুর টাইমে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল। তো যদি আপনারা কেউ সন্ধ্যার টাইমে আসেন, তখন হয়তো আরও লাইটিং থাকবে, অনেক লোকজন থাকবে। আমি একদম দুপুর টাইমে গিয়েছি, এই জন্য একদমই ফাঁকা ছিল, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল, তো সেজন্য আর কি। এখানে আমি একটা শাড়ি খুব দেখতেছিলাম, তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট অন্য কোনো কালার ছিল না। এই টাইপের শাড়িগুলো পরলে সুন্দর লাগে, বাট অফিসে পরার জন্য এই কালারটা আমার কাছে খুব একটা সুইটেবল লাগতেছিল না। তাই আমি মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে অন্য কোনো কালার আছে কিনা। এখানে অনেক টাইপেরই শাড়ি ছিল, এই যে গ্রামীণ চেকের শাড়ি বা হচ্ছে নর্মাল যদি কেউ চায় যে বাসায় ইউজ করবে, সেটাও সেই টাইপেরও শাড়ি ছিল। আবার যদি কেউ চায় না আমি রেগুলার অফিসেও পরবো, সেটাও কিন্তু পারবে। বাট আমার যে শাড়িটা পছন্দ হয়েছিল, ওই শাড়িটা অন্য একটু হালকা কালার হলেই আমি নিয়ে নিতে পারতাম। সবগুলো দোকানেই মোটামুটি সেম টাইপের শাড়ি ছিল। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারেন।
যদি সন্ধ্যার পরে আসেন তাহলে হয়তো আরও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একদমই দুপুর টাইম ছিল, এই জন্য এত ফাঁকা ছিল। এখানে হিউজ পরিমাণ 3 পিসের কালেকশনও ছিল। আপনারা যদি বলেন যে তাঁতের 3 পিস, সেগুলোও ছিল। আবার জামদানি ডিজাইন করা যে 3 পিসগুলো, এগুলো দেখলাম বেশ কয়েকটা দোকানে আছে। তো ভালোই যে এখানে হচ্ছে ওই উপরে দেখেন যে তাঁতের যে 3 পিসগুলো একসময় খুব ট্রেন্ডে ছিল, তো ওই 3 পিসগুলো আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরাতন হয় না শাড়ি, মানে তাঁতের যে 3 পিসগুলো আছে সেগুলো কখনো পুরাতন হয় না, এক এক সময় এক এক ডিজাইন আসে, বাট আপনি যখন পরবেন আপনাকে খুবই প্রিটি লাগবে। এখানে কয়েকটা অর্নামেন্টসের দোকানও রয়েছে, যেখানে হিউজ পরিমাণ কালেকশনও রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্যও নিতে পারেন। দেখা হবে পরের কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন সবাই, আর যদি সময় হয় ভিডিওটা একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।